সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের সাহেবকালীতে জলের সংকট। পিএইচই প্রকল্পের কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ, নেই পরিশ্রুত খাবার জল সরবরাহের বন্দোবস্ত, গ্রামে নেই কোনো নলকূপ, খাবার জলের জন্য পুকুরি ভরসা স্থানীয় বাসিন্দাদের। আমাদের তো কোনো জল নেই, এই পুকুর ছাড়া। আমাদের এই পুকুরের জল আমার জীবন নেই, জান কত এই পুকুরের জল। তা বহুদিন তো খাচ্ছি, তাই এখন আর পাচ্ছি না, এই জলের ছালা গন্ধ খাচ্ছি। আমরা এই পুকুরের জলেই খাই, কোথাও জল পাওয়া যায় না এই পুকুরের জল ছাড়া। একটু জলের ব্যবস্থাটা ভালো হোক, এইটাই আমরা চাই। সমস্যা এই পুকুরে হাত চড়ছে, চারি সাইডে যাতে ব্যারিকেডটা হয়, পাইপলাইনের মাধ্যমে এখানে তো জলেই নেই। আমাদের তো এই গরমকালে দেখো সবার ঘরে ঘরে জল দরকার, কিন্তু একটাই আমাদের এই জলের ব্যবস্থা। আমরা চাইছি যাতে একটু জলের উন্নতি হয় আমাদের এখানে। পঞ্চায়েত প্রধানের আশ্বাস, দ্রুতই মিটবে সমস্যা, পাইপলাইনের কাজ শেষ হলেই জল জুটবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। একটা কেউ যদি ওই জলটাকে যদি নোংরা করে, সেখানে একটা পঞ্চায়েত সদস্যদের এরকম দায়িত্ব থাকবে, গ্রাম পাড়া প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দাদের সেই দায়িত্বটা থেকে থাকে। কারণ এখান থেকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার থেকে তদারকি করতে পারে না। বিগত দিনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়েছি এবং আমরা এখান থেকে পঞ্চায়েতগতভাবে মানে ডিএম এর অর্ডার থেকে বিডিও সেইভাবে আমরা গাড়ি দিয়ে প্রত্যেকটা এরিয়ায় পাড়ায় পাড়ায় জল দেওয়ার ব্যবস্থা করেছি। এখনো পর্যন্ত জল দেওয়া চলছে। পাইপ লাইন গুলো পৌঁছে গেছে, আগামী 2-3 মাসের মধ্যে এই জলটা দেওয়া সম্ভব। 3 মাসেই জল সরবরাহ চালুর আশ্বাস পিএইচির, পাইপলাইনের কাজ প্রায় শেষ বলেই আশ্বাস। চারালখালিতে পাইপ চলে গেছে, এফএসটিসি প্রোভাইড করা হয়েছে, কিন্তু এখনো এজেন্সির ট্রায়াল রানটা শেষ হয়নি। ওরা রেডি করছে এবং এই জোনটা আশা করছি আমরা নেক্সট মান্থের মধ্যে রেডি হয়ে যাবে। আর ওখানে একটা আলট্রা ফিল্টারেশন পন্ড আছে যেটা নিয়ে বলা হচ্ছে, কিন্তু সেটা থেকে নোংরা জল ওঠার কথা নয়। তো আমরা কনসার্ন এজেন্সিকে জানাবো এই ব্যাপারে, যে যদি কোনোভাবে কোনো অ্যাকশন নিতে হয় অবশ্যই তাদেরকে যাতে আমরা পরিশুদ্ধ জল দিতে পারি সেই ব্যবস্থা অবশ্যই করব। এবং আমরা মে মাসের ফার্স্ট উইক থেকে বেশ কিছু জায়গায় যেখানে যেখানে আমরা ওয়াটার সাপ্লাই এখনো হচ্ছে না এবং প্রত্যন্ত জায়গা, সেসব জায়গায় আমরা ট্যাঙ্কারেরও সাপ্লাই করছি। আশা করি জিনিসটা সলভ হয়ে যাবে। বেতন বৃদ্ধি না করায় কাজ বন্ধ। 12ই মে থেকে জলপাইগুড়ি সাফাই বন্ধের হুঁশিয়ারি। জলপাইগুড়ি পুরসভার সাফাই বিভাগের কর্মীদের। জেলা শাসক, পুলিশ, পুরসভার ভূমিকায় ক্ষোভ। সাফাই ও ডেঙ্গু অভিযান বন্ধ রাখার হুঁশিয়ারি। 12 তারিখের আগেই বেতন বৃদ্ধির আশ্বাস পুরসভার, তারপরও অবস্থানে অনড় সাফাই কর্মীরা। দ্বিপক্ষিক বৈঠক করেছি পৌরসভার সাথে, কোনো সদুত্তর পাইনি। প্রত্যেকবার শুধু নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। তার ফলে আমরা বাধ্য হয়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এসেছিলাম। 2বার চিঠি দিয়েছি, 17 তারিখে দিয়েছি, 28 তারিখে দিয়েছি। তারপরেও আমাদের কোনো সঠিক পদক্ষেপ হচ্ছে না। যতদিন আমাদের দ্বিপক্ষিক বৈঠক বা আমাদের দাবি পূরণ হচ্ছে না, 12 মে থেকে আমরা কর্মবিরতি পালন করব। শহরে কোনো পরিষ্কার পরিচ্ছন্নের কোনো কাজ হবে না, কোনো জঞ্জাল তোলা হবে না, কোনো সাফাইয়ের কাজ হবে না। ইতিমধ্যে তার মায়নার মানে সমস্ত ডকুমেন্টেশন তৈরি হয়ে গেছে। 12 তারিখের আগেই তারা বর্ধিত হারে মায়না পেয়ে যাবে। এবং ওরা লিভ রেজিস্টারের কথা বলেছিল, লিভ রেজিস্টার করা হয়েছে। নো ওয়ার্ক নো পে হয়, তাদের কখনো লিভ হয় না, তবুও পৌরসভা তাদের স্পেশাল লিভ দিয়েছে। 2,29,000 মানুষের শহর জলপাইগুড়ি, সেই শহরের 2,29,000 মানুষের ক্ষতি সাফাই কর্মীরা করবে না বলেই আমি বিশ্বাস করি, কারণ তাদের বর্ধিত হারে মায়না ঢুকছে। এবার পিছন থেকে কেউ যদি কোনো ইন্ধন দেয়, সেটা অবশ্যই আমরা দেখবো যে কেন দিচ্ছেন, তারা কিভাবে দিচ্ছেন। আসছি পরের খবরে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রের শিক্ষিকাই রান্না করেন। স্থানীয়দের অভিযোগ, রোজ পাতে পড়ে শুকনো ভাত, ডাল দেওয়াই হয় না। দক্ষিণ দিনাজপুরে আবার অন্য সমস্যা, এখানে সরকারি স্কুল বেহাল দশা। গঙ্গারামপুর হাই স্কুলে খসে পড়েছে ছাদের চাঙড়, যখন তখন ছাদ ভেঙে পড়ার ভয়। দেখুন একটা সরকারি স্কুলের কি হাল। এ তো দেখলেন পিলারের হাল, এবার দেখুন ছাদের কি অবস্থা। ছাদের চাঙড় খসে রড বেরিয়ে গিয়েছে। এ ছবি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হাই স্কুলের। যখন তখন স্কুলের ছাদ ভেঙে পড়ার আশঙ্কা। আতঙ্কে পড়ুয়া থেকে শিক্ষকরা। এটা বিগত কয়েক বছর ধরে এরকম ভাঙা রয়েছে। যখন আমরা ওখান দিয়ে যাতায়াত করি, আমাদের ভয় লাগে যে সেটা ভেঙে যেতে পারে। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা চিঠি চাপাটি করার পরেও কোনো রকমের ব্যবস্থা
কোনোখান থেকে আমরা করে উঠতে পারি। যে কোনো মুহূর্তে সামান্য ঝড় বৃষ্টি, ভূমিকম্পে যে কোনো সময় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চরম আতঙ্কিত আছি। রিপেয়ারিং গ্র্যান্ট এটা রিকুইজিশন চাওয়া হয়েছে, সেটা সর্বশিক্ষা মিশন হয়ে স্টেট অথরিটির কাছে গেছে। স্টেট অথরিটি যদি মানে অ্যালটমেন্ট দেয় তাহলে রিকুইজিশন অনুযায়ী তাহলে পরে আমরা করাতে পারবো। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুকনো ভাত, ডাল নেই, কখনো পাতে পড়ে ডিম আর আলু সেদ্ধ, কখনো সেটাও জোটে না বলে অভিযোগ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বড় জামসরার অঙ্গনওয়াড়িতে এটাই নাকি পুষ্টির খাবার। মিড ডে মিলের আগে কাঁচা ডিম দিত, দীর্ঘদিন বলার পর সিদ্ধ ডিম দেয়। তারপর গর্ভবতী মায়েদের আলু ফালু কিছু নেই, শুধু এমনি দিয়ে দেয়। আগে একবার গর্ভবতী মায়েদের পুরো ডিম ছিল, ওখানে হাফ ডিম দিত। কর্মরত যিনি সুপারভাইজার থাকেন কিংবা যে দিদিমণি আছেন এখানকার, এই অভিভাবকদের কোনো রকম অভিযোগের কোনো রকম কর্ণপাত এরা কখনো করেনি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালানোর জন্য ঘর নেই, সুপারভাইজারের বাড়ির বারান্দায় চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এখানে শিক্ষিকাই রাঁধুনি, যিনি পড়ান তিনিই মিড ডে মিলে রান্না করেন। সোমবার, বুধবার, শুক্রবার সাদা ভাত আর ডিম সিদ্ধ, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সবজি দিয়ে খিচুড়ি হয়। তো নতুন জয়েন করেছি তো যার জন্য আমি এই বিষয়টাতে অবগত ছিলাম না অতটা। আমি সিডিপিও সাহেবকে আমি বলছি যে এটা তদন্ত করে যেন ইমিডিয়েটলি মানে আজকে বা কালকের মধ্যে আমাকে জানায় বিষয়টা কি। এরকমটা তো হওয়ার কথা নয়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং এবং দক্ষিণ দিনাজপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা। বক্সার বনগ্রামে বাংলার বাড়ি। জয়ন্তের বনগ্রামে 68 পাকা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকায় কাজ শুরু। ভাঙাচোরা বাড়ি থেকে পাকা বাড়ি, মাথার উপর ছাদ পাচ্ছে 68টি পরিবার। দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় বাসিন্দারা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা ছোট্ট গ্রাম, ওই গ্রামের মধ্যে 68টা বাড়ি দিয়েছে। সবাই মিলে খুশি আছে যে মুখ্যমন্ত্রীকে জয়ন্তী তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি খুব ভালো করতেছে, ভালোই ব্যবস্থা করছে, লোকের জন্য খুব সহায়তা করছে। উনির উপরে পুরো ধন্যবাদ আছে আমাদের। ফরেস্ট ভিলেজার্সদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার হাফ কিস্তি টাকা পেয়ে গেছে, বাকি টাকাও পেয়ে যাবেন ওনারা। স্বাভাবিকভাবেই তারা খুশি হবেন, তাদের যে হার্ডেলসটা ছিল সেটা তো ক্লিয়ার হয়ে গেছে, স্বাভাবিকভাবেই তারা খুশি। আলিপুরদুয়ার ফালাকাটা রাজ্য সড়কের পাশে বস্টারি গ্রাম। মেন রোড থেকে গ্রামে ঢোকার শর্টকাট কালভার্ট ভাঙা। প্রায় বছর দেড়েক ধরে এই হাল। এই গ্রামেরই একটি খড়ের গাদায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। কালভার্ট না থাকায় গ্রামে ঢুকতেই পারেনি দমকলের গাড়ি। আলিপুরদুয়ারের একটি গ্রামে খড়ের গাদায় আগুন, কিন্তু দমকল দাঁড়িয়ে রয়েছে দূরে। গ্রামে ঢুকতে পারেনি কারণ গ্রামে ঢোকার কালভার্ট ভাঙা। ক্ষেতের মধ্যে দিয়ে আমরা বহু কষ্টে গাড়িটাকে ওই অব্দি নিয়ে এসেছি। সেখানটা আমাদের জলের গাড়ি ওইখান থেকে আর আগাতে পারলো না, কারণ কি ওখানটায় আমার গাড়িটাই বসে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সমস্ত স্টাফরা আমাদের ওই পাইপ পাম্প আমরা হাতে করে নিয়ে এসে ঘাড়ে করে নিয়ে এসে কাজ করছি। খড়ের দালায় আগুন লাগে, ফায়ার ব্রিগেড আসাও খুব মুশকিল, কারণ রাস্তাঘাট খুব খারাপ। একটা কালভার্ট আছে, কালভার্টটা বন্যার মধ্যে ড্যামেজ হয়ে গেছে। আলিপুরদুয়ার ফালাকাটা রাজ্য সড়কের কাছে তপসি খাতা, এখানেই বস্টারি গ্রাম। মেন রোড থেকে এই গ্রামে ঢোকার শর্টকাট হচ্ছে খালের উপরের এই কালভার্ট। স্থানীয়দের দাবি এই গুরুত্বপূর্ণ কালভার্টটি 1.5 বছর ধরে ভাঙা। যাতায়াতের জন্য বছর খানেক আগে তারা ভাঙা কালভার্টের পাশে বাঁশের সাঁকো তৈরি করেছেন, সেটাই এখন বড় ভরসা। কিন্তু এই সাঁকো দিয়ে তো আর দমকলের গাড়ি ঢুকবে না। অঞ্চলে দরখাস্তও দিছি প্রধান সাহেবকে, আমার এই ব্রিজটার আর মেরামত হচ্ছে না, আগুন লাগছে, বরং ফায়ার ব্রিগেড যাইতে পারতেছে না, একটা পুলিশের গাড়ি ঢুকতে পারতেছে না। অলরেডি আমাদের টেন্ডার প্রক্রিয়া আছে, ওই রাস্তাটা সহ এর মধ্যেই হয়তো কাজটা টেন্ডার আমাদের নোটিশ হয়তো হয়ে যাবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।